আচ্ছা, আমরা এখানে আ আগের ভিডিওতে আমরা অর্ডারিংটা দেখলাম আর লিস্ট ডিসপ্লে। একসাথে ২ টো জিনিস দেখাই দিলাম। কারণ আগে যে আমি একটা করে দেখাইছি, এখন তো আমার মনে হয় যে একটা করে না দেখালেও মানে মানুষ বুঝতে পারবে। ঠিক আছে? তো এখন কথা হলো যে আমি অ্যাডমিন প্যানেলে শো করছি। চলেন এই সেম জিনিস আমরা চাইলে ব্রাউজারেও শো করতে পারি। তাহলে ব্রাউজারে আমি কিভাবে শো করব? আমি জাস্ট চলে যাব হচ্ছে এই মডেলের এখানে আমি মডেলকে ডিক্লেয়ার করব স্টুডেন্ট। এবং আমি এখানে একটি ডিফ নিব। ডিফ নিয়ে আমি লিখলাম স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে? রিকোয়েস্ট। ঠিক আছে? নিলাম। নেওয়ার পরে আমি এখানে লিখতেছি কনটেক্সট, ফাঁকা একটা কনটেক্সট নিলাম এবং আমি এখানে একটি টাইটেল নিয়ে নিলাম, যাতে আমি টাইটেলে লিখতে পারি টাইটেল সেকশনে। তাহলে কনটেক্সট টাইটেল এটা থাকবে স্ট্রিং এ ইকুয়াল টু এটা থাকলো ভ্যারিয়েবলে। তারপরে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, সেই সাথে ফরম্যাটেড স্ট্রিং টাইটেল ডট এইচটিএমএল মানে কি স্টুডেন্ট লিস্ট ডট এইচটিএমএল এবং আমি কনটেক্সটটা ৩ নাম্বার ইসে আর্গুমেন্টে কনটেক্সটটা আমি পাস করে দিলাম। আর কিছু নাই তো। তাহলে এই স্টুডেন্ট লিস্ট ডট এইচটিএমএল এটা আমার একটা বানাতে হবে টেমপ্লেট। তাহলে টেমপ্লেট বানিয়ে দেই স্টুডেন্ট লিস্ট ডট এইচটিএমএল। ঠিক আছে? এই সাথে আমি ইউআরএল এ কানেক্ট করে দেই। টিকেটার লিস্ট যেরকম আছে এখানে হবে কি স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে? ওকে। তাহলে এখানে আমার এরকম চিহ্ন কেন আসলো? কারণ এইটা লাস্টের পরে আমি একটা কমা দেইনি, যে কমাটা দিলাম চিহ্নটা চলে গেল। মানে সেপারেট করতে তো আমাকে কমা দিতে হবে, তাই না? আগেরবার আমি লাস্টেরটায় কমা না দিলেও চলে, তাই কমা দেইনি। তার মানে এই যে কমা দিয়ে রাখাটা আদব। পরে যদি আমি কপি পেস্ট করি, হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য দিয়ে রাখা আদব। এই জন্য ওরা লাস্টে একটা এক্সট্রা কমা দিলে ওরা মাইন্ড করে না। লাস্টে একটা এক্সট্রা কমা দিলে ওরা মাইন্ড করে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো যে আমাদের এই যে কানেক্ট করা, কানেক্ট করলাম। কানেক্ট করার পরে ৩ টা জিনিসই তো আমার কানেক্ট হয়ে গেল। ঠিক আছে? এখন কানেক্ট করার পরে আমাদের যে স্বাভাবিক যে বিষয়গুলো, আমি চাইতেছি যে আমার এই স্টুডেন্টের লিস্টগুলো আসুক। হ্যাঁ? তো এখন কথা হলো যে আমার এই বুটস্ট্র্যাপ কানেক্ট করা, এই সেই হ্যান-ত্যান কানেক্ট করা লাগবে। তো আমার কথা হইতেছে যে এই যে আমার যে সিঙ্গেল পোলাপানে অলরেডি আমি দেখতেছি বুটস্ট্র্যাপের সবকিছু কানেক্ট করা-টরা আছে। তো আমি একটা পরবর্তীতে আমি দেখাবো যে একটা ফাইল থেকে কিভাবে হচ্ছে জিনিসগুলা করে। ঠিক আছে? আপাতত আমি এইখানে হচ্ছে এই যে আমাদের যে কানেক্ট করা যে ব্যাপারগুলো ছিল আমরা হলো এটা নেই। নেওয়ার পরে আমি এখানে টাইটেল কথাটা দিয়ে দিই ডবল কার্লি ব্র্যাকেট। তাহলে আমরা বুঝে ফেলবো যে স্টুডেন্ট লিস্টটা এসেছে এবং এখানে আমি একটা div নিলাম। div নিয়ে আমি জাস্ট লিখলাম টাইটেল। ঠিক আছে? তো এইবার আমার এটা চলতেছে। ওকে। তাহলে আমি Mozilla Firefox এ যাই। যাওয়ার পরে আমি এই যে হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এখানে স্ল্যাশ দিয়ে আমি লিখতেছি স্টুডেন্ট লিস্ট। দিলাম। এখন কি বলতেছে str object had no attribute টেক্সটের কোনো অ্যাট্রিবিউট নাই। আচ্ছা, স্টুডেন্ট লিস্ট নামে কোনো অ্যাট্রিবিউট নাই। এটা একটু অদ্ভুত কথা শুনতে পেলাম। চলেন ভাই দেখি। নতুন প্রবলেম সলভ করতে পারলে ভালোও লাগে, তাই না ভাই? ইউআরএল এ ঠিক আছে, ভিউ এ যাই। স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট টাইটেল এটা ফুল স্টপ পড়ে গেছিল, এটা কমা হবে লাস্টে কনটেক্সট পাস করতে জানো। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, ফুল স্টপ পড়ে গেছিল। থ্যাঙ্কস। এইবার আর সমস্যা নাই। এই যে স্টুডেন্ট লিস্ট পেজ। ঠিক আছে? ওকে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওতে শিখালাম কিভাবে রেন্ডারিং করলাম আমি আর এই স্টুডেন্ট লিস্টকে। ঠিক আছে?